नमस्कार बंधुरा, आज के आपनादेर संगे डिजाइन खास्ता कचुरी तैरी करे देखाबो। कचुरिगुली देखते जतटा सुंदर खेतेও भीषण भालो लागे। उपरटा एकदम खास्ता और भितरटा पुरे ठासा। पुरो रेसिपिटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। प्रथमे एकटा बाटिर मध्य 1 कप मयदा दिए दिलाम, स्वाद अनुयायी नुन दिए दिलाम और 1 चामच दिए दिलाम चीनी। एखन 2 टेबिल स्पून दिए दिচ্ছি सादा तेल। तेलटा दिले किन्तु कचुरिगुली खूबই खास्ता होबे। आपनारा चाइले तेलेर परिवर्ते घिओ दिते पारेन। भालो करे एखन मेखे निচ্ছি। देखुन मयदाटा भालोभाबे मयान देওয়া হয়ে গেছে। এইভাবে মুঠে চলে আসলেই ভাববেন ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে। ডোটা যেন খুব বেশি সফট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা শক্ত ডো তৈরি করতে হবে। দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ডোটার উপরে অল্প একটু তেল লাগিয়ে দেব, তাহলে কিন্তু ডোটার উপরেও একদম সফট থাকবে। দেখুন তেলটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তাহলে কিন্তু পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আপনারা সব সময় পেঁয়াজ ভাজার সময় আগে থেকেই নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলিকে আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিগুলি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু চাট মশলার পাউডার দিয়ে দিলাম। ভালো করে সবগুলি উপকরণ আবারও একটু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজ মটরশুঁটিগুলি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা বড় সাইজের আলু সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে পারেন। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের মতো রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এখন অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। অন্যদিকে আমি ময়দার ডোটা নিয়ে একটু সময় মধ্যে নিয়েছি। এখন ময়দার ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নেব। একটা টুকরো নিয়ে রুটির শেপে বেলে নিচ্ছি। মোটামুটি একটু পাতলা করেই বেলতে হবে, খুব বেশি ভারী যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন একটা রুটির শেপে বেলে নিলাম। এখন এইরকম একটা লিড নিয়ে নিলাম। আপনারা চাইলে কুকি কাটারের সাহায্যেও কেটে দিতে পারেন। দেখুন এইরকম ভাবে আমি কেটে নিলাম। এখন বাকি অংশটা তুলে নিতে হবে। এখন একটা পুরির উপর অল্প একটু আলুর পুর দিয়ে দিলাম। সাইড থেকে অল্প একটু জল লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু সিল করতে খুবই সুবিধা হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন দিয়ে দিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কচুরিগুলি তৈরি করছি। একটা চামচ দিয়ে এইভাবে ফুলের মতো ডিজাইন দিয়ে দিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনই আপনারা কচুরিগুলি তৈরি করতে পারেন। দেখুন একটা কচুরি তৈরি করে নিলাম। সেমভাবে সবগুলি কচুরি তৈরি করে নিয়েছি। চুলার মধ্যে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবগুলি কচুরি এক এক করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই গোল্ডেন কালার চলে আসবে তখনই নামিয়ে নেব। যখন এরকম কালার চলে আসবে তখনই কচুরিগুলি নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কচুরিগুলির কালারটাও খুব সুন্দর আসবে। বন্ধুরা, আপনাদের কাছে এই ডিজাইন কচুরিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেমভাবে আমি সবগুলি কচুরি ভেজে নিচ্ছি। সসের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।